সেই সকল মহিলাদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা একবারে চোখে চোখ রেখে এই প্রশ্নটাই করছে, একজন মহিলা সাংসদ হয়ে তিনি কি করে নিশ্চিন্তে ঘুমাতে পারেন যেখানে রাতের অন্ধকারে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এই সন্দেশখালী থেকে। গত রাতের খবর আপনাদেরকে দেবো, যেখানে শীতলিয়ায় সেখানে বিজেপি কর্মীর বাড়িতে হামলা অভিযোগে পুলিশ গিয়ে বাড়ির দরজা জানলা ভাঙচুর করে, এমনকি বাড়ির মহিলাদের ওপর অত্যাচারেরও অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারে। শোনাই আগে কি বলছেন তারা। বাবু, আপনার সাথে কালকে বাড়িতে কি হয়েছিল? বাড়িতে 3:40 হঠাৎ করে দেখি, তো 3:35-40 হবে, হঠাৎ দরজা ধাক্কা মারছে যে ভুজঙ্গবাবু বাড়িতে আছেন, দরজা খুলুন। তো কারা বলে? বুঝতে পারিনি কারা, প্রথমেই বুঝতে পারিনি কারা বলছে, কিছু লোক হচ্ছে আর দরজায় বাড়ি মারছে লাঠি দিয়ে, বলছে যে ভুজঙ্গবাবু বলছেন, আমার স্ত্রী বলছে যে নেই বাড়িতে, তো বলছেন দরজাটা খুলুন, বলছে কেন দরজা খুলতে হবে? তখন দেখি দরজায় প্রচণ্ড জোরে লাথি মারছে, 4-5 জনের মিলে লাথি মারছে। তখন আমরা দেখি যে আমি জানি ভেঙে ফেলবে, আমি দেখি অসুবিধার কী হয়েছে বলুন তো, কী অসুবিধা হয়েছে, কোথার থেকে এসছেন? বলছে আমার পুলিশের লোক। তো আমি বলছি যে পুলিশের লোক, তো অসুবিধার কী হয়েছে আমাকে বলুন, আমি শুনছি। আর কোথায় যেতে হবে? কালকে দেখা করবো, আমি রাত্রে দেখা করতে পারবো না। তা বলছি না, আপনাকে ইয়ে করতে হবে বলে খিস্তি মেরেছে আমাকে, বিশাল বাবা মা তুলে কথা বলেছে বলে আমাকে ওই দরজা লাথি মারছে আর বলছি তোকে মেরেই ফেলবে। তা আমি বলছি যে অসুবিধার কি হয়েছে, আমি আমার স্ত্রীকে বলছি ফেসবুক লাইভটা ওপেন করো তো। কি ভয়ঙ্কর সেই ঘটনা, বিজেপি কর্মীর সেই বক্তব্যতে একেবারে স্পষ্ট হলো। সুকেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকেন্দু, তুমি কথা বলেছিলে তাদের সঙ্গে, তারা পরিষ্কার করে বলছেন রাতের ঘুম উড়ে গেছে। কাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ? পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগ। তারা তো রক্ষণের জন্য রয়েছেন, তাহলে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ সামনে আসছে সুকেন্দু? একেবারে তনয়, দেখো যে ছবিটা বা যে বক্তব্য শুনলাম, সেই বিজেপি কর্মীর বক্তব্য শুনলাম আমি, সন্দেশখালীর অন্তর্গত সেই শীতলিয়া গ্রামে যে বিজেপি কর্মীর বাড়িতে কাল হামলা চলেছে ভোর রাতে, সেই বাড়িতেই রয়েছে। আমি প্রথমে আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথকে একটা ছবি দেখাতে বলবো। দেখো এখনো পর্যন্ত সেই নমুনা রয়েছে জানালা, কাঁচের জানালা, সেই কাঁচের জানালা ভেঙে ফেলা হয় এবং সেই কাঁচের টুকরো এই মুহূর্তে পড়ে রয়েছে। এবং একই সঙ্গে দেখাতে বলবো যে যেভাবে ঘর লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, সেই লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরের ছবিটা আমি দেখাতে বলবো। এবং একই সঙ্গে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরের ছবির পাশাপাশি যে বিজেপি কর্মী যে রয়েছেন, তার সেই কর্মী তার বাড়িতে রয়েছে, পরিবারের মহিলাদের উপর কি ধরনের অত্যাচার বা কি বক্তব্য ছিল আমরা সেটাও জানার চেষ্টা করব। যে গতকাল রাতে ঠিক কি ঘটেছিল? রাত 3:30 নাগাদ আমার বাড়িতে লোক আসে, এসে দরজা ধাক্কানোর পরে দুবার ধাক্কেছে, মানে জিজ্ঞাসা করছে ঘরে কে আছে, আমি বললাম আমি আছি, বলুন কি হয়েছে? তো বলছে ঘর থেকে বেরিয়ে আয়, ঘরের দরজা খোলে, এই ধরনের বাজে কথা বলছে। তো আমি বললাম ওখান থেকেই বলুন, আমি একা আছি ঘরে। তো আমার কথা শোনেনি। এবার ঘরে খুব জোরে জোরে লাথি মেরেছে, 4-5 জন একসাথে খুব জোরে জোরে লাথি মেরেছে ঘরে। লাথি মারার পরে যখন গেট খুলছে না, আমি তো মানে আমার স্বামী যে সে দরজা এরকমভাবে দাঁড়িয়ে আছে দরজা ধরে। তো আমি বললাম যে কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো। ও বলছে যে আমি সকালে গিয়ে দেখা করবো স্যার, আমি সকালে গিয়ে দেখা করবো। তো ওকে খুব বাজে ভাষায় গালাগালি দিয়ে বলছে তুই এক্ষুনি বেরো। তো ও তো বেরোয়নি। এবার আমার যে জানলাটা ভাঙা, ওই জানলাটা ভেঙে দিয়ে ওখান থেকে আমি বলছি কি হয়েছে আমাকে, এরকম আমি হাত দিয়ে দেখিয়ে বলছি আমি না। এই কথাগুলো আপনাদেরকে কে বলছে? কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে কারা এসেছিল রাত্রেবেলায়? 2টো পুলিশ এসেছিল, সঙ্গে অনেক দুষ্কৃতী এসেছিল, তাদের মুখে পুরো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এবার মানে ওই দুষ্কৃতিগুলোই আমার আর কি, আমি বলছি কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো, আমাকে খুলে বলো। ও দেখা করবে বলছে সকালে, এই ধরনের কথা আমি বললাম, ওরা শুনছে না। পুলিশের সামনেই ছিল? হ্যাঁ অবশ্যই, পুলিশ আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওরা আর কি ওই দিক দিয়ে জানলাটা ভেঙে ওইগুলো বলছে, জানলাটা পুরো ভেঙে খুলে দিয়েছে। এবার আমি হাত দিয়ে এরকম করে কথা বলছি, আমার হাতটা টেনে নিয়ে এসছে, আমার হাতে পলা ছিল, পলাটা পুরো ভেঙে গেছে, হাতটা টেনে নিয়ে এসে বলছে তুই বাইরে বেরিয়ে আয় আগে, তোকে দেখে নিচ্ছি, তোকে আজকে গণধর্ষণ করে ছাড়বো, এরকম ধরনের বাজে কথা বলেছে। বলার পরে আমি হাতে পায়ে ধরছি, আমি বলছি সকালে কথা হবে, যা হবে সকালে কথা হবে, এখন এরকম করবে না তোমরা, এরকম বলছি। আমার সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টানছে, বলছে তুই বেরিয়ে আয় বাইরে। এবার তার মধ্যে আমার বাচ্চা ছিল আমার কাছে, বাচ্চাটাকে ফেলে দেওয়ার পরে তোমার 6-7 মাস বয়স, ছোট বাচ্চা। হ্যাঁ খুব ছোট বাচ্চা, 7 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ এরকম ভাবে, হ্যাঁ আমার মেয়ে এরকম ফেলে দেয়। হ্যাঁ
এরকম ফেলে দেয় বাচ্চাটাকে। আমার বাচ্চাটা খুব আতঙ্কে ছিল। সুখেন্দু, তুমি কথা বলো তার সঙ্গে। আপাতত তোমায় ধন্যবাদ আমাদের জানাতেই হচ্ছে। তবে প্রতি মুহূর্তে এই ছবিগুলোই কিন্তু উঠে আসছে সন্দেশখালীর আনাচে কানাচে থেকে, যে ছবিগুলো তুলে ধরছে রিপাবলিক বাংলা। সেই সকল মহিলাদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা একবারে চোখে চোখ রেখে এই প্রশ্নটাই করছে, একজন মহিলা সাংসদ হয়ে তিনি কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, যেখানে রাতের অন্ধকারে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনটা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এই সন্দেশখালী থেকে। গত রাতের খবর আপনাদেরকে দেবো, যেখানে শীতলিয়ায় সেখানে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগে পুলিশ গিয়ে বাড়ির দরজা জানলা ভাঙচুর করে, এমনকি বাড়ির মহিলাদের ওপর অত্যাচারেরও অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারে। শোনাই আগে কি বলছেন তারা। বাবু, আপনার সাথে কালকে বাড়িতে কি হয়েছিল? বাড়িতে 3:40 হঠাৎ করে দেখি, তো 3:35-40 হবে, হঠাৎ দরজা ধাক্কা মারছে যে ভুজঙ্গবাবু বাড়িতে আছেন, দরজা খুলুন। তো আমার কারা বলে? বুঝতে পারিনি কারা, প্রথমেই বুঝতে পারিনি কারা। বলছে কিছু লোক হচ্ছে আর দরজায় বাড়ি মারছে লাঠি দিয়ে। বলছে যে ভুজঙ্গবাবু বলছেন, আমার স্ত্রী বলছে যে নেই বাড়িতে। তো বলছেন দরজাটা খুলুন। বলছে কেন দরজা খুলতে হবে? তখন দেখি দরজায় প্রচণ্ড জোরে লাথি মারছে, 4-5 জনের মিলে লাথি মারছে। তখন আমরা দেখি যে আমি জানি ভেঙে ফেলবে। আমি দেখি অসুবিধার কী হয়েছে বলুন তো, কী অসুবিধা হয়েছে, কোথার থেকে এসছেন? বলছে আমার পুলিশের লোক। তো আমি বলছি যে পুলিশের লোক, তো অসুবিধার কী হয়েছে আমাকে বলুন, আমি শুনছি। আর কোথায় যেতে হবে? কালকে দেখা করবো, আমি রাত্রে দেখা করতে পারবো না। তা বলছি না, আপনাকে ইয়ে করতে হবে। বলে খিস্তি মেরেছে আমাকে বিশাল, বাবা মা তুলে কথা বলেছে, বলে আমাকে ওই দরজা লাথি মারছে আর বলছি তোকে মেরেই ফেলবো। তা আমি বলছি যে অসুবিধার খেয়ে যাই, আমার স্ত্রীকে বলছি ফেসবুক লাইভটা ওপেন করো তো। কি ভয়ঙ্কর সেই ঘটনা, বিজেপি কর্মীর সেই বক্তব্যতে একেবারে স্পষ্ট হলো। সুখেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুখেন্দু, তুমি কথা বলেছিলে তাদের সঙ্গে, তারা পরিষ্কার করে বলছেন রাতের ঘুম উড়ে গেছে। কাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ? পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগ। তারা তো রক্ষণের জন্য রয়েছেন, তাহলে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ সামনে আসছে সুখেন্দু? একেবারে না, দেখো যে ছবিটা বা যে বক্তব্য শুনলাম, সেই বিজেপি কর্মীর বক্তব্য শুনলাম আমি। সন্দেশখালীর অন্তর্গত সেই শীতলিয়া গ্রামে যে বিজেপি কর্মীর বাড়িতে কাল হামলা চলেছে ভোর রাতে, সেই বাড়িতেই রয়েছে আমি। প্রথমে আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথকে একটা ছবি দেখাতে বলবো। দেখো এখনো পর্যন্ত সেই নমুনা রয়েছে, জানালা, কাঁচের জানালা, সেই কাঁচের জানালা ভেঙে ফেলা হয় এবং সেই কাঁচের টুকরো এই মুহূর্তে পড়ে রয়েছে। এবং একই সঙ্গে দেখাতে বলবো যে যেভাবে ঘর লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, সেই লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরের ছবিটা আমি দেখাতে বলবো। এবং একই সঙ্গে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরের ছবির পাশাপাশি যে বিজেপি কর্মী যে রয়েছেন, তার সেই কর্মী তার বাড়িতে রয়েছে, পরিবারের মহিলাদের উপর কি ধরনের অত্যাচার বা কি বক্তব্য ছিল আমরা সেটাও জানার চেষ্টা করব। যে গতকাল রাতে ঠিক কি ঘটেছিল। রাত 3:30 নাগাদ আমার বাড়িতে লোক আসে, এসে দরজা ধাক্কানোর পরে দুবার ধাক্কেছে, মানে জিজ্ঞাসা করছে ঘরে কে আছে। আমি বললাম আমি আছি, বলুন কি হয়েছে। তো বলছে ঘর থেকে বেরিয়ে আয়, ঘরের দরজা খোলে, এই ধরনের বাজে কথা বলছে। তো আমি বললাম ওখান থেকেই বলুন, আমি একা আছি ঘরে। তো আমার কথা শোনেনি। এবার ঘরে খুব জোরে জোরে লাথি মেরেছে, 4-5 জন একসাথে খুব জোরে জোরে লাথি মেরেছে ঘরে। লাথি মারার পরে যখন গেট খুলছে না, আমি তো মানে আমার স্বামী যে সে দরজা এরকমভাবে দাঁড়িয়ে আছে দরজা ধরে। তো আমি বললাম যে কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো। ও বলছে যে আমি সকালে গিয়ে দেখা করবো স্যার, আমি সকালে গিয়ে দেখা করবো। তো ওকে খুব বাজে ভাষায় গালাগালি দিয়ে বলছে তুই এক্ষুনি বেরো। তো ও তো বেরোয়নি। এবার আমার জানলাটা ভাঙা, ওই জানলাটা ভেঙে দিয়েছে। দিয়ে ওখান থেকে আমি বলছি কি হয়েছে আমাকে, এরকম আমি হাত দিয়ে দেখিয়ে বলছি আমি না। এই কথাগুলো আপনাদেরকে কে বলছে? কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে কারা এসেছিল রাত্রেবেলায়? 2টো পুলিশ এসেছিল, সঙ্গে অনেক দুষ্কৃতী এসেছিল। তাদের মুখে পুরো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এবার মানে ওই দুষ্কৃতিগুলোই আমার আর কি। আমি বলছি কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো, আমাকে খুলে বলো। ও দেখা করবে বলছে সকালে, এই ধরনের কথা আমি বললাম, ওরা শুনছে না। পুলিশের সামনেই ছিল? হ্যাঁ অবশ্যই, পুলিশ আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওরা আর কি ওই দিক দিয়ে জানলাটা ভেঙে ওইগুলো বলছে, জানলাটা পুরো ভেঙে খুলে দিয়েছে। এবার আমি হাত দিয়ে এরকম করে করে কথা বলছি, আমার হাতটা টেনে নিয়ে এসছে, আমার হাতে পলা ছিল, পলাটা পুরো ভেঙে গেছে। হাতটা টেনে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে তুই বাইরে বেরিয়ে আয় আগে, তোকে দেখে নিচ্ছি, তোকে আজকে গণধর্ষণ করে ছাড়বো, এরকম ধরনের বাজে কথা বলেছে। বলার পরে আমি হাতে পায়ে ধরছি, আমি বলছি সকালে কথা হবে, যা হবে সকালে কথা হবে, এখন এরকম করবে না তোমরা, এরকম বলছি। আমার সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টানছে, বলছে তুই বেরিয়ে আয় বাইরে। এবার তার মধ্যে আমার বাচ্চা ছিল আমার কাছে, বাচ্চাটাকে ফেলে দেওয়ার পরে
তোমার 6-7 মাস বয়স, ছোট বাচ্চা, হ্যাঁ খুব ছোট বাচ্চা। আচ্ছা, 7 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া? ধন্যবাদ। হ্যাঁ এরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে এরকম ফেলে দেয়, হ্যাঁ এরকম ফেলে দেয় বাচ্চাটাকে। আমার বাচ্চাটা খুব আতঙ্কে ছিল। সুখেন্দু, তুমি কথা বলো তার সঙ্গে। আপাতত তোমায় ধন্যবাদ আমাদের জানাতেই হচ্ছে। তবে প্রতি মুহূর্তে এই ছবিগুলোই কিন্তু উঠে আসছে সন্দেশখালীর আনাচে কানাচে থেকে, যে ছবিগুলো তুলে ধরছে রিপাবলিক বাংলা।